আনছে অনেকগুলো মাছ আনছে, বড় মাছ। তো ওই মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই হচ্ছে আমার খাবার। আসলে ওরা অনেক। আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইদেরকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দেখেন আজকে আবার চলে আসলাম একটা ব্লগ নিয়ে। এইখানে টমেটো বাইর করে রাখছে। এই টমেটো দিয়ে হবে না, 4টা দিয়ে আরও আনবে। হ্যাঁ, শেষ হয়ে গেছে। আর এই থেকে একটা পেঁয়াজ রাখছে, এগুলো এখন আমারই এগুলাই করতে হবে। আজকে কি রান্না করা হবে সবাই কি বলতে পারবেন? বলতে পারবেন না? ওকে, আমি বলে দিচ্ছি। এইখানে হচ্ছে গাহুয়া, তো পানি গরম হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি। আজকে রান্না করা হবে মাছ ভাত। আর আগে অনেকবার দেখাইছি মাছ ভাত, তা আজকেও আবার রান্না করবে মাছ ভাত। যে ম্যাডামের যার কথা ছিল, উনি 2 দিন ধরে খেলে শুধু যাচ্ছে যাচ্ছে, তা আজকে আর মিস করবে না। কালকে আমার বলতেছে কালকে চলে যাব, কালকে মাছ ভাত খাওয়া দাওয়ার পরে চলে যাব, যা আর থাকবো না, এই কথা বলতেছে। থাক না থাকে তা আমার কি, তোর মায়ের বাড়ি, তোর বাপের বাড়ি, তুই থাকতেও পারিস নাও থাকতে পারিস। তাই যে ম্যাডামে এখানে গাহরি করে দিয়ে গেছে, তা আমি পানিটা এসে দেখে হয়ে গেছে, তা আমি ঢেলে দিলাম। এইখানে চা করছে, আজকে অনেক লোকজন আসবে, এই কারণে এই যে এইগুলো বার করছে। 4 কাপটা আগেই নিয়ে গেছে, আমি শুরু থেকে দেখাতে পারিনি। আর এইদিকে সন্ধ্যার সময় উঠে সবাই নামাজ পড়ার পরে ম্যাডাম আর ওই যে ওনার ভাগ্নি বলতেছে আলু ভাজা দে, আলু ভাজা দিছি, খাওয়া দাওয়া করছে। যে আলু ভাজে ওদের খাওয়া শেষ, আমি শুধু খাইছি 1 কাপ দুধ চা আর টোস্ট বিস্কুট। তা আমি এই দুটো দিয়ে আসবো, দিয়ে আসা তারপরে এই যে টমেটো আর এইগুলা ব্লেন্ডার করব। আমার সাথেই থেকে আজকের ব্লগটি দেখতে থাকবেন। আর শুরু থেকে বলি আপনাদের যে দয়া করে ভিডিওটি শুরু থেকেই দেখবেন, শেষ পর্যন্ত লাইক কমেন্ট করবেন। তা আমি এই দুটো দিয়ে আসি। এই যে আমার পেঁয়াজ কাটা শেষ, এখন ব্লেন্ডার করব। আর টমেটো আনবে না, এইখানে পানি দেখেন উঠাই দিছে, ভাতের পানি। এইখানেও পানি গরম, ভাতে লাগবে দেখে এটাই করে ভাত রান্না করবে, কিন্তু ওইটার পানি গরম দিচ্ছে না, ওইটাই ভাত রান্না করবে, সেদ্ধ করে নেবে চাল এটাই। আর এটাই করে এই যে আপনার মশলা কষাইয়া এটার ভিতরে ভাত ঢেলে দেবে। এই যে আপনার টমেটো রোজার ভিতরে যেগুলো এই যে ব্লেন্ডার করে রাখছিল ফ্রিজে, ওইগুলো বার করছে 4 পলিথিন। তা ওইগুলো হচ্ছে আপনার গলে যাবে, যে গরম। আর এই দেখি যে চাল এনে রাখছে, অনেকগুলো চাল আনছে, জানি না কতগুলো লোকজন আসবে। তা এখন এই চাল ভেজাবে না, একটু পরে ভেজাবে, 5 মিনিট 10 মিনিট ভেজায় রাখে তারপরে। তা আমি পেঁয়াজগুলো ব্লেন্ডার করে নিই। আর এই দেখি যে এটা হচ্ছে কাটতে হবে চিকন চিকন করে। এই যে দেখেন চাল ধুয়ে ভেজে রাখছে, এই যে 5-10 মিনিট ভেজে থাকবে, তারপরে আবার উঠে দেবে। কেউ বড় পাতিলে পানি তো গরম হতে সময় লাগতেছে, দেখেন এখনও গরম হয়নি। ওই পাশে দিছিল, কিন্তু ওই পাশের গ্যাস তো ছোটো, এ পাশে দিচ্ছে এখন। আর আমি এদিকে ব্লেন্ডার করে রাখছি, পেঁয়াজ কাটা রাখছি, এই যে ফেলে ফেলা। আমাদের দেশে ওইটারে কী বলে আমি বলতে পারি না। আর এই যে ছোটো বাচ্চারা খাওয়াবে বলছে যে দুধ আর হচ্ছে রুটি নিয়ে আয়, তা আমি এটা নিয়ে যাবো, এখন বাচ্চারা খাওয়াবে, উনি নিয়ে যাই। এই যে দেখেন ভাত হয়ে গেছে, ভাতের মার গালে এইভাবে রাখছে। আর এইদিকে এই যে মশলা কষাচ্ছে। আমি অন্য অন্য কাজ করতে গেছি, আসে দেখি ভাতও হয়ে গেছে, ভাতের মশলাগুলো কষাচ্ছে। তা আমি একটু আবার নাড়ানাড়ি করতেছি। এই যে ম্যাডাম এইগুলো সব কিছু দিছে, তা আমি আবার একটু নাড়তেছি। তা আসলে টমেটোগুলো তো নাই, রোজার ভিতরে যে টমেটোগুলো রাখছিল ওইগুলো বার করে রাখছে।
তো সেইগুলো এই যে দিছে, বরফ হয়ে আছে, এখনো ছোট না, এখানে দিয়ে ঢাইকে রাখছে বরফ ছুটে অনেকগুলো মাছ। ওনার 3 নম্বর বোন এই মাছগুলো আনছে, অনেকগুলো মাছ আনছে, বড় মাছ। তো ওই পলিথিন দিয়ে ঢাইকে নিয়ে আসছে, চিন্তা করছেন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমি আবার ঢাইকে রাখি। আমি ঢাইকে রাখলাম। আর এদিকে এই যে আলু, এগুলো আলু ভাজি করবে, আলু ভাজি ভাতের উপরে দেবে। আর এইখানে কি যেন আনছে, তো আমি এগুলো খুলে দেখাবো না। আমি আগে ওই যে ভিতরে যে গ্যাসের চুলা আছে ওইগুলো আলু ভাজবো, আমি ওইখানে নিয়ে যাচ্ছি। ওইখানে এই গ্যাসের চুলাটা ভালো, খালি শুধু এই যে নিচের ইয়েটা পাল্লাটা নষ্ট হয়ে গেছে আর কি, আর লাগে না, আটকে থাকে না। কিন্তু গ্যাসের চুলাগুলো সবগুলোই ভালো, 5টাই, কিন্তু ভিতরেরটা গেলাম একটা নষ্ট, বড়টা। এই যে আমি সিলিন্ডার লাগাই নিছি, এখন চালু করব। এখন এটা ধরাই দেবো, যে দিয়ে দিচ্ছি এখন আলু। বিসমিল্লাহ। ওরা ভাতের সাথে আলু ভাজি খাবেই খাবে, আলু ভাজা ছাড়া ভাত খায় না। এখন এইভাবে থাক। দেখেন আমি যে মশলাগুলো দেখালাম আপনাদের কষাচ্ছে, তো এই যে কষায় ভাত দিয়ে দিছে। আসলে আমি তো আর সবসময় থাকতে পারি না এক জায়গায়, আমার তো অনেক কাজ করতে হয়। তাই এই যে আরেক দিকে তেল উঠাই দিচ্ছে মাছ ভাজার জন্য। এদিকে ভাত আগেই রান্না করছে, কেননা যে মাছ ভাজাতে আর ধুয়ে দিয়ে ভাত রান্না করা যাবে না, ওই জন্যে এদিকে ভাত হয়ে গেছে। এখন ওইদিকে মাছ ভাজতেছে। এই যে মাছ, এই যে মাছ ভাজা উঠাই দিচ্ছে। এখন মাছ ভাজা শেষ হলেই ভাত বাড়বে। আর এইখানে এই যে প্যাকেটগুলো এখনও খোলে নাই, যাই হোক। এইদিকে এই যে কতগুলো খেজুর, দেখেন কি সুন্দর খেজুর, বড় বড়। আসলে খেজুরগুলো দেখতে অনেক সুন্দর, খাইতেও খুব মজা। এইগুলো খেজুর গাছ যদি নিয়ে যায় লাগানো গেত, আলহামদুলিল্লাহ। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন এক ভাত খাইতে যে কত কিছু ই করে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন ভাত বাড়বে। এই যে দেখছেন কত কিছু, আলু ভাজি, তারপর বাঙ্গি, সালাদ, তারপর খেজুর, আবার এই যে সাদা রসুনের মতন পেঁয়াজ ওইগুলা। আলহামদুলিল্লাহ। এই যে দেখেন মাছ, প্লেট আনতে বলছে 2টা, তা 2টাতে নেয়নি, একটাতে দিছে। ওই যে ওনারা সব বোনেরা আসেনি, আর কেউ আসেনি। আর ওই মাছগুলো রাইখে দিবে। এই হচ্ছে আমার খাবার। আসলে ওরা অনেক ভালো লোক, এই জন্য আমি সবসময় বলি আপনাদের কাছে, খুবই ভালো লোক। দেখেন ওরাও যা খায় আমারও তাই দেয়। দেখেন মাছ ভাত, এই যে মাছ ভাত দিচ্ছে আমার, একটা বড় একটা মাছ দিচ্ছে। ওরাও সালাদ নিচ্ছে, আমাকেও সালাদ দিচ্ছে। এই যে এগুলোর বলে সাম্মাম, এটা হচ্ছে আপনার বাঙ্গি। ওরাও নিচ্ছে, আমাকেও দিচ্ছে। খেজুরও দেখেন, আমাকে যদি খেজুর না দিত তাতে কী হতো, দেখেন কতগুলো খেজুর দিচ্ছে আমাকেও। আবার এখানে মাথা, মাছের মাথা আপনার হচ্ছে কাইটা এইভাবে 4 ভাগ করছে। তা ও অর্ধেক নিয়ে গেছে ওইখানে খাওয়ার জন্যে, আর আমাকেও দিয়ে গেছে, বলতেছে নে তুই এইটা খাস। আমি করছি দিছিস তো মাছ, কয়ে না হয় ওটাও খাই এটাও খাই। আমি খেয়ে এতগুলো খাইতে 2বার খাইতে হবে। আরেক ম্যাডামে ভাত খাবে না,
তাই এই যে দেখেন নিহারি ছাগলের পা রান্না, আর এখানে গোশের এই যে কাবাব, এইগুলো খাবো। দেখেন আমাকে খাবার দিচ্ছে যেগুলা, আমি এখন খাবো না দেখে যেইভাবে ঢাকা রাখলাম, আর সালাদগুলো ফ্রিজে রাখছি। দেখেন আমি একটুখানি খাইছি, ওই যে দেখালাম না ম্যাডামে খাবে এই যে নিহারি, তো ওইগুলো একটু খাইছি। এই যে ভাত দেখে নিয়ে গেছে, আর কত ভাত আছে। এই যে বাচ্চাকে একটা একটা করে প্লেট নিয়ে যে খাইতেছে, 2টা প্লেট ধুয়ে নিয়েছে, একটাতেই বেশি করে নিয়ে গেছে। সব বোনেরা আসেনি, 4 বোন না 5 বোন আসছে, আর একটা মামার বান্ধবী আসছে। তা বাচ্চাকে ছোট ছোট প্লেটে খাইতে দিছিল, বাচ্চারা খায়া এখানে নিয়ে এসে রাখছে, আর বড়দের খাওয়াই শেষ হয় নাই। এই যে বাচ্চারা খালি এইভাবে খাবে, যে আর একজন খায় রেখে গেছে দেখেন, ওইগুলো আমি ফালাই দিচ্ছি, দিয়ে এবার রাখছি। এই যে একজন খাইছে, ওদের খাওয়া দেখছেন, অর্ধেক ভাত খায় আর অর্ধেক নষ্ট করে। বড়রাও যেরকম, ছোটরাও ওইরকমই, এইভাবে। আল্লাহ, আমার খুবই কষ্ট লাগে এই ভাতগুলো ফালাই দিতে। ওই যে ম্যাডাম একজন আপনার ছাগলের খোর ওইগুলো নিয়ে আসছে অর্ডার করে, খাইলো না, ফালাই দিল, সব ফালাই দিল। তা আমি ওই খোরের উপরে, ওই খোরেরই মাংসগুলো আমি একটু খাইছি, ওইটা খাই পানি খেয়েছি, আর সব ফালাই দেওয়া হয়েছে। ওইগুলো আমার ভালো লাগে না, শুধু ওই খোরের উপরের যে ইটা থাকে ওইটাই একটু খাইছি, আর সব ফালাই দিছি। আর আমার ভাতগুলো আমি ওইভাবে রেখে দিছি। আর এদিকে আমরা অনেকগুলো ভাত রান্না করছে, চিন্তা করছেন কত বড় পাতিল। তো এই যে যার যার আর কি বান্ধে নিয়ে যাবে বোনেরা, ওই জন্যে রান্না করছে বেশি করে। আর মাছগুলোতে যে সব প্লেটে প্লেটে রাখছে, যে অনেকগুলো মাছ ভাজছে, তো এইগুলো রাখছে যার যার নিয়ে যাবে ওই জন্যে। তা যাই হোক, ওরা খাওয়া দাওয়া হোক আগে, একবারেই ধুবো, ভালো লাগে না একটা একটা করে ধুইতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দেখেন ধোয়া ধাই শেষ, গ্যাসও পরিষ্কার করা শেষ, চারোদিকে পরিষ্কার করা শেষ, আলহামদুলিল্লাহ। সব কিচ্ছু নাই এখন ওইখানে। ও এই যে এই রান্নাঘরও মোছামাছি শেষ। মুছে কি হেবি, আবার একটু পরেই নোংরা করবি বাচ্চারা। এখন একটু পরে ওইগুলো উঠাবো আমি। এই যে আমার থালি বাটিগুলো ওঠানো শেষ, এখন আমি আমার খাবারটা নিয়ে আমি এখন রুমে যাই খাবো। তা আমি খাবার বাড়ে নিচ্ছি, বাড়াই তো আছে, শুধু প্লেটে নিয়ে নিচ্ছে। আর কালকের তরকারি ছিল ওইগুলো নিচ্ছে, আর 7 আপ। আমি খাবার বাড়তেই ম্যাডাম বলতেছে, হামিদা ফলগুলো ধুইয়া দে, তারপর তুই খাবার নিয়ে যা। তা আমি এদিকে খাবারটা রাইখা তারপর আবার ফলমূলগুলো ধুয়ে দিয়ে এইখানে খাবার নিয়ে আসলাম। আজকে হচ্ছে মাছ ভাত, আমার ভাত ছিল, আমি না করছি, তারপর বলছি অল্প করে নেই। তা আমি করছি ঠিক আছে দি, গরম ভাত। তা আমি তরকারি নিছি, আর ওই ভাত অল্প করে নিয়ে আসা হয়েছে। আর মাছ, আমি মাছগুলো আরও রাইখে দিছি, অত মাছ খাওয়া যাবে নাকি একবারেই। তাই আমি অত বেশি মাছ মাংস অতটা আমার ওপরের নাই, আমার একটুখানি মাছ মাংস কিছু হলেই হয়, কিন্তু অত বেশি খাওয়ার আমার অত ইচ্ছা নাই। বিসমিল্লাহ। তা আমি এই যে সবাই আমার সাথে দাওয়াত নেন, খাওয়ার পরে দাওয়াত দিচ্ছি, খাওয়া দাওয়া শেষ করি তারপর আসি। ওকে, আলহামদুলিল্লাহ, আমার এই যে খাওয়া দাওয়া শেষ। আমি যখন খাবার নিয়ে যাই তখন এই যে ফলমূলগুলো ম্যাডামের ধুইয়া নিয়ে গেল খাওয়ার জন্য, হয়তো ওদের ফলমূলগুলো খাওয়া দাওয়া শেষ। তা আমি এখন প্লেটটা ধুয়ে রেখে যাব, দেখি ফলমূল খাওয়া দাওয়া শেষ হয়েছে নাকি, ওইগুলো আনতে হবে। আমি খাওয়া দাওয়া শেষ করে আসে ওইগুলো আনতে যাব। এই যে দেখেন নিয়ে আসলাম, ওই ম্যাডামে চলে আসছে, নিয়ে আসে আবার যে কাপ টপগুলো নিয়ে আসে ধুইছি, ওরা আবার খাবে দেখে বলছে ধুয়ে নিয়ে আয়। আমি তাড়াতাড়ি করে আগে ধুইলাম, তো এগুলো আমি দিয়ে আসি এখন। আলহামদুলিল্লাহ, এই সব কিছু আমি আবার ফলগুলো ফ্রিজে রাখলাম, আর ওইগুলো সব কিছু ধোয়া দেখাই করলাম। তাই আমি এগুলো ধুইলে কি হবে, এখন রাতের কয়টা বাজে, প্রায় 2টা বাজে আসছে, কয় মিনিট বাকি আছে।
তা এখন আবার এই যে সামনে যে মার্কেটের মতন ওইখানে থেকে, ওইখানে হোটেলও আছে মার্কেট সাথে, ওখান থেকে অনেকগুলো খাবার আবারও কিনে নিয়ে আসলে এখন খাবে আবার। ওরা তাড়াতাড়ি যায় না তো, প্রত্যেকটা দিন আজান দিলে পরে যায়। তা আজ ওই রকমই করবো, ওই জন্য আমার মনে করেন যে কাজ কাম শেষ করতে অনেক লেট হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। তা আজকে হয়তো আপনাদের সাথে আর কিছুই শেয়ার করতে পারবো না, যে কাজ কাম অপটিমারাতে সব কমপ্লিট করতে হবে, কেন যে আজকে আরও দেরি করে যাবে ওরা, জানি না কখন যাবে। আর ওই ম্যাডাম তো চলে গেছে আগেই। আসলে সবাই চলে যেতে যেতে আজান দিয়ে দিচ্ছে, ওই জন্য আজানের সময় সব পরিষ্কার পরিচ্ছন্নতা করতে করতে দেরি হয়ে গেছে, ওই সব আর দেখায়নি আপনাদের সাথে। তাই আমি অলরেডি মামার খাবার দিলাম, খাওয়া দাওয়া শেষ করে যে নিয়ে আসলাম, আবার প্লেট বাটিগুলো আবার ধুয়েও রাখলাম। তা আজকে এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।